কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হাসান মোল্লাকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার বিকেল ৩:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হলি ফ্যামিলি হাসপাতাল মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। গেল বৃহস্পতিবার একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে ঢালিকান্দি এলাকায় বিএনপির নির্বাচনী ক্লাবে বসা ছিলেন হাসান মোল্লা। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক গুলি ছোড়ে। গুলি তার পেটে লাগে। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। দর্শক, রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। তাজনুর, মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে একটু জানতে চাই। লোপা, সবশেষ যে তথ্য, এখন থেকে মিনিট 10 আগে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং একটি অ্যাম্বুলেন্সে তুলে সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা এই ঘটনা প্রবাহের মধ্যেই ছিলাম এবং হলি ফ্যামিলি হাসপাতালে ঠিক সামনের জায়গাটিতে রয়েছে। এখনও 2-3 জন স্বজনদের আমরা উপাসটাতে হয়তো দেখতে পাচ্ছি, তারা অপেক্ষা করছেন হয়তো। তবে সবাই এরই মধ্যে বের হয়ে গেছেন। রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল যেটি, সেখান থেকে এর মধ্যে বের করে দেওয়া হয়েছে। তবে যেটি বিষয় হচ্ছে, পরিবারের তরফ থেকে কয়েকটি বিষয়ে খুব আলাদা করে বলা হয়েছে। সেটি হচ্ছে মামলার বিষয়ে, যেহেতু এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং যেটি বলা হচ্ছে একটা টার্গেট কিলিং কে পরিকল্পনা করে বেশ সেই পরিকল্পনা মাফিক এই বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। হাসান মোল্লা, যিনি বলা হচ্ছে যিনি এলাকায় বেশ রকমের জনপ্রিয় ছিলেন এবং বহু বছর ধরে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এবং সক্রিয়ভাবে তিনি রাজনীতি করতেন। সেই জায়গা থেকে জাতীয় নির্বাচনের আগে এমন একটি ঘটনায় পরিবার বেশ উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। যদিও এরই মধ্যে পরিবার এখনও মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে পরিবারের একজন সদস্যের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে তারা এই মুহূর্তে মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে তারা রাখবেন এবং পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন দলীয় নেতাকর্মী, একই সঙ্গে পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারপরে মামলা এবং পরবর্তী যে কার্যক্রমগুলো বা যে আনুষ্ঠানিকতাগুলো বাকি রয়েছে সেগুলো সম্পন্নের ব্যাপারে তারা জানিয়েছেন। একই সঙ্গে আমরা বেশ কয়েকজন স্বজন এখানে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে অনেক বেশি জনপ্রিয়তার ফলেই হয়তো পূর্বশত্রুতার বশবর্তী হয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এখনই তারা কাউকে সেইভাবে করে সন্দেহের তালিকায় কিংবা খুব আলাদা করে কারণ নাম পরিবার বা স্বজনদের তরফ থেকে এখনও বলা হচ্ছে না। সংবাদকর্মীরা অপেক্ষা করছেন পরবর্তী সময়ের যে ঘটনা প্রবাহ সেগুলো জানার জন্য। লোপা, তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।